নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ সম্পূর্ণ একটি আলাদা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এর আগে কখনো এই ধরনের ব্লগ বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ঠিক করেছি এরপর থেকে সময় পেলে মাঝে মাঝে এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে বাবা বাজার থেকে বাউল মাছ এনেছিলেন। মাছগুলো খুব একটা বেশি বড় নয়, তবে এই মাঝারি সাইজের। তাই মা বললেন এই মাছ দিয়ে একটু ঝোল বানাতে। আমি মাছগুলোতে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম। এরপর কড়াইতে কিছুটা তেল দিয়ে একটা তেজপাতা দিলাম। এরপর আগের থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দিলাম। এবার কুচিয়ে রাখা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলিয়ে ওই মশলাতে দিয়ে দেব। আমি আজকে মাছের ঝোলে কোনো আলু দিইনি, মাঝে মাঝে আলু দিয়ে থাকি, তবে আজকে এমনি প্লেন মাছ দিয়েই করলাম। মশলাগুলো থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে ফুট উঠে গেলেই নামিয়ে নেব। ব্যাস, আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এবার শুধু সবাই মিলে খাওয়ার অপেক্ষা। এখন বাজে বিকেল 4টা। আমরা চলে এসেছি এগরাতে একটা গয়নার দোকানে। আর আসার সময় বাবার বাড়ি থেকে সাথে করে মাকেও নিয়ে এসেছি। আসুন এবার ভেতরে যাওয়া যাক। মা আজ এখান থেকে একজোড়া শাঁখা, পলা আর একটা কানপাশা নেবেন। আসলে মায়ের তেমন কোনো সোনার গয়না নেই, যতটা ছিল তার সবটাই দিয়ে দিয়েছিলেন আমার বিয়েতে। তাই আমি আজ অনেক করে জোর করায় মা নিজের জন্য কিছু বানাতে রাজি হয়েছেন। আর সামনে যেহেতু পুজো, সেহেতু নতুন কিছু পরতে পারলে ওনার নিজেরই খুব ভালো লাগবে। এখানকার কাজটা মিটে গেলে আমরা যাব একটু বং পিৎজা রেস্টুরেন্টে। শুনেছি ওখানে নাকি পিৎজা খুব ভালো বানায়। তবে ওখানকার ভিডিওটা আপনাদের পরের কোনো একটা ব্লগে শেয়ার করব। আসলে ওখানকার ভিডিওগুলো ওর ফোনে তোলা তো, যার জন্য এখনও নেওয়াই হয়নি। যাই হোক, কথা বলতে বলতে আমাদের কাজ প্রায় কমপ্লিট। এই যে, এই সেই কানপাশা আর এই সেই শাঁখা পলা, যেটা মা নিজের জন্য নিয়েছেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।